ঢাকা আরিচা মহাসড়ক দিনরাত সমানে চলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যানবাহন। ব্যস্ততম এই সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানিও। আহতদের মধ্যে পঙ্গুত্ব বরণ করতে হয় অনেককে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক এসব রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এক যুগ আগে ঢাকার ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মাণ করা হয় ২০ শয্যার অর্থোপেডিক্স হাসপাতাল ট্রমা সেন্টার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে জনবল নিয়োগ জটিলতায় এখনও চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। ফলে বাধ্য হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় স্থানীয়দের। এতে ভোগান্তির শিকার হন রোগীরা। দ্রুত এটি চালু করার দাবি স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের। বর্তমানে ধামরাই সাভারবাসীর জন্য আমাদের এই ট্রমা সেন্টারটা অতীব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রমা সেন্টারটা ধামরাইয়ের সরকারি ১২-১৩ বছর যাবত বন্ধ আছে। এটা আমরা খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ট্রমা সেন্টারটি রয়েছে এটা যদি দ্রুত চালু করা হয় তাহলে কিন্তু ধামরাইবাসী সহ আশপাশের এলাকার মানুষজন কিন্তু দ্রুত সেবা পেলে সুস্থ হবেন এবং পঙ্গুত্ব হাত থেকে অন্তত বাঁচবে। এদিকে ট্রমা সেন্টার চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা এই ট্রমা সেন্টার চালুর ব্যাপারে আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন। চলতি অর্থ বছরে এটার জন্য তারা বাজেট বরাদ্দ করে সিভিল কাজগুলো তারা করবেন এবং আমরা আশা করি খুব দ্রুতই এটা চালু হবে। ট্রমা সেন্টারটি চালু হলে ধামরাই সহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ অল্প খরচে দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবেন বলে আশা স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন ধামরাই।